আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা আমাদের 1 বিঘা জল আয়তনের একটি পুকুর থেকে পদ্মা নদীর কার্প জাতীয় মাছের ছোট পোনা বা ধানি পোনা কাটাই করতেছি। তো দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এইটা মোটামুটি প্রায় 1 বিঘার মতো হবে এটার আয়তন। এইটাতে এখনও বর্তমানে প্রায় 10 ফিটের মতো গভীরতা আছে। এই পুকুরটাতে আমরা পদ্মা নদীর 6 থেকে 7 কেজির মতো রেণু দিয়েছিলাম। তো রেণু দেওয়ার পরে বেশ কিছুদিন হয়ে গিয়েছে, মোটামুটি 10 থেকে 15 দিন হয়ে গিয়েছে। আজকে আমরা মাছগুলোকে কাটাই করতেছি। তো দর্শক, আজকে শুধুমাত্র এই একটা পুকুর থেকেই নয়, আজকে টোটাল কয়টা কাশেম ভাই? চারটা টোটাল 4টা পুকুর থেকে আমরা পদ্মা নদীর পোনা কাটাই করে একটা পুকুরে নিয়ে যাচ্ছি। যেই পুকুরটাতে নিয়ে যাচ্ছি সেই পুকুরটাও আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, এরকমটা আমরা কেন করি? আমরা তো পদ্মা নদীর কার্প জাতীয় মাছের ছোট পোনার অনেক বুকিং নিয়েছি। তো এই পুকুরে দেখেন কত সুন্দর পোনা হয়েছে, এখান থেকেই কেন দিয়ে দিচ্ছি না, এটা একটু আপনাদেরকে দেখাই। এই কাকা, ওই ইয়াটা দাও তো, লাল জাপিটা দাও তো। হ্যাঁ দর্শক, কিছু জিনিস আছে যেটা প্র্যাকটিক্যালি না দেখলে বোঝা যায় না। এই জগা কিছু মাছ উঠাই দিত ভাই এটার ভিতরে। হ্যাঁ, সব ধরনের মাছ আসে এমনভাবে উঠাই দিস। হ্যাঁ হ্যাঁ, দে সমস্যা নাই, দে। কম উঠছে যদিও, নিয়ে আসেন, তারপর বোঝা যাবে। কাশেম ভাই একটু ধরেন, উঁচা করে ধরেন, একটু উঠান। দর্শক দেখেন এই পুকুরের মাছের যে কোয়ালিটি, এইটার ভিতরে দেখেন রুই মাছের পরিমাণ অনেক বেশি। এইটার ভিতরে রুই আছে, অল্প পরিমাণে কিছু মিরিগেল আছে, গাং চেলা আছে। এইগুলা দেখেন, ওইটা দেন তো আমার হাতে। এইগুলা দেখেন দর্শক, এইগুলা হচ্ছে গাং চেলা। তো দর্শক, একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, এই মাছের ভিতরে বেশিরভাগই রুই মাছ আছে, অল্প পরিমাণে কিছু মিরিগেলও আছে। মিরিগেল অনেক কম, এই জন্য বড় হয়ে গিয়েছে। দেখেন এইটা পদ্মা নদীর মিরিগেল মাছের পোনা, কত সুন্দর। এটা দেখেন কাতলা মাছের পোনা, কাতলা মাছের পোনাটাও অনেক সুন্দর। আর ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখন মোটামুটি 20,000 কেজি হবে, 20,000 30,000। এগুলো হচ্ছে রুই মাছ। তো রুই মাছের পরিমাণটা অনেক বেশি। হ্যাঁ, ফেলে দেন কাশেম ভাই। অল্প পরিমাণে কিছু কালীবাউস আছে এটার ভিতরে, তারপরে কিছু পরিমাণে রায়কর আছে, 2-1টা গইন্না এবং 2-1টা বাটা মাছ দেখতে পাচ্ছি। বাটা মাছটাও আমাদের পদ্মা নদীতে হয়, প্রতি বছরই আমরা কিছু কিছু পরিমাণে পাই। কোনো বছর অনেক বেশি পাই, কোনো বছর অনেক কম পাই, এরকমভাবে হয় আর কি। তো জগা, মাছ নেওয়া শুরু কর। কাশেম ভাই কী করবেন বলেন তো? এইখান থেকে নিয়ে ওই পুকুরে পানি ঢোকাবেন, ঢোকায় তারপরে আবার স্রোত দিয়ে ছাড়বেন। হ্যাঁ হ্যাঁ, যান, নিয়ে যান, আপনি সাথে করে একবারে কিছু নিয়ে যান, অল্প অল্প করে নিয়ে তাড়াহুড়োর দরকার নাই। দর্শক, আজকে আমরা টোটাল 4টা পুকুরের মাছ কাটাই করেছি। তো যেটা হচ্ছে দেখেন, পদ্মা নদীর রেণু আমরা আজকে ছেড়েছি, আজকে হয়তো কাতলা বেশি হবে। আবার ধরেন কালকে ছেড়েছি, কালকে হয়তো মিরিগেলটা বেশি হবে। আবার ধরেন পরশু দিন ছেড়েছি, সেটার ভিতরে হয়তো কালীবাউস হতে পারে কিছু। আবার ধরেন রুই হতে পারে বেশি, এটা বলা যাবে না। আবার ধরেন তার পরের দিন ছেড়েছি, সেটার ভিতরে আজে বাজে মাছ বেশি হয়ে গিয়েছে, যেমন ধরেন গইন্না মাছ, টাউ মাছ বা পুঁটি মাছ, চেলা, ঢেলা, মলা এক্সেট্রা নানান ধরনের আজে বাজে মাছ, দেশীয় প্রজাতির মাছ আমাদের পদ্মা নদীর মাছের ভিতরে হয়। এখন ধরেন আজকে সকালে যেই পুকুরগুলো থেকে আমাদের একটা পুকুরে পোনাগুলোকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়েছে, তার ভিতরে আমি যেটা আপডেট পেলাম, একটা পুকুরে প্রচুর কাতলা মাছ হয়েছে। কাতলা মাছের পরিমাণ শতকরা প্রায় 70% মতো। একটা পুকুরে প্রচুর পরিমাণে রুই মাছ, সেটাতে 70% বা 60% মতো রুই মাছ হয়েছে। একটা পুকুরে প্রচুর পরিমাণে মিরিগেল মাছ হয়েছে, সেটাতে রুইও মোটামুটি আছে এবং কাতলাও মোটামুটি আছে। আর এই পুকুরটাতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম। এই পুকুরটাতে এই জগা একটু আইতো ভাই, ওই ইয়াটা লাল ঝাঁপিটা নিয়ে আইতো। হ্যাঁ, একটু আনতো ভাই, আবার একটু মাছ উঠাতো ভাই এখান থেকে। উপর নিচ মিলাই উঠাবি ভাই, উপর থেকে তো শুধু কাতলা মাছ উঠে। ওই যে ওইখানে অনেক মাছ না, ওইখানে গিয়ে নিচে দিয়ে তারপর উপর দিকে উঠা, তাহলে ভাই সব ধরনের মাছ পাবি। না, আস্তে আস্তে সাবধানে পাড়া দিতে হবে যেন নষ্ট না হয়। হ্যাঁ, আল্লাহ ভরসা, আন ভাই, ওইগুলাতেই হবে। দর্শক, আপনারা অনেকেই বলেন, রাজীব ভাই পদ্মা নদীর মাছের সাইজের ভেরিয়েশন এত বেশি থাকে কেন, মাছটা ছোট বড় এত কেন হয়?
মাছটা কেন এত ছোট বড় হয় একটু খেয়াল করে দেখেন তো দর্শক। রেনু ফেলেছি, এখানেই দেখেন কত ছোট বড় আছে। ওইটা কি কালীবাউস জলদি? এই পুকুরে হয়েছে মোটামুটি না? ওই পুকুরগুলোতে ছিল মোটামুটি অল্প স্বল্প ছিল, এটাতে মিরিগেলও আছে তাই না? তবে বেশি কি রুই? রুই আছে দর্শক, আমাদের এই পুকুরটাতে দেখেন বেশি পরিমাণে আছে রুই মাছ। আমি একটু জুম করে আপনাদেরকে দেখে, তুই ধরে রাখ, মরবে না, সমস্যা নেই, মাছ শক্ত আছে। মাঝখানে একটা কালীবাউস আছে দেখেন দর্শক। এখানে চিনতে পাচ্ছেন উপর থেকে বড়গুলো সব হচ্ছে এগুলা কি বড়া ইয়া না, মিরিগেল। ফেলাই দে উপর থেকে, একটু ঢাইলে ফেলাই দে তো, নিচের গোলা রাখ, ঢেলে ফেল মাছটা উপর থেকে ঢেলে বড়গুলা ফেলে দে। ওইভাবে না ভাই, এক সাইডে কাট কর। হ্যাঁ, বড়গুলো লাফাই চলে যাবে কাট করলে। এবার এক সাইডে কাট কর। উঁচা করে ঢেলে দে, নিচ থেকে অল্প কিছু মাছ রাখ শুধু, তাহলে তুই ওইভাবে কাট করলেই তো উপর থেকে বড়গুলো পড়ে যাবে। হ্যাঁ, এবার উঠাই নিয়ে ভাই, এবার মাছগুলো একটু সরা, সমানে অনেক জায়গাতে সরাই দে, উঠা। এখন দেখেন দর্শক, এটার ভিতরে ম্যাক্সিমামই এখন রুই মাছ লাগতেছে। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এইটাই আসলে পদ্মা নদীর মাছ। হ্যাঁ, এইবার ছেড়ে দে ভাই। দর্শক, ঠিক এই একই কারণেই আমরা অনেকগুলো পুকুর থেকে পোনাগুলোকে এক পুকুরে করি, তারপরে ডেলিভারি করি। আমরা ধরুন মোটামুটি এই বছর 13-14টা 15টা পুকুরে মোট আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের রেনু ছেড়েছি। তো ওই 15টা পুকুর থেকে অল্প অল্প করে আমরা একটা পুকুরে নিয়ে যাব, বা অ্যাটলিস্ট কমপক্ষে 10 থেকে 12টা পুকুরের মাছ এক পুকুরে নিয়ে যাব। আর সম্ভব না হলেও 7 থেকে 8টা পুকুরের মাছ আমরা নিবই, না হলে কিন্তু আমরা ডেলিভারি করতে পারবো না। দেখেন, একজন চাষি ভাই যখন আমাদের কাছ থেকে মাছ নিয়ে যাবে, তার যদি চাষ করতে হয়, তার উপর স্তরে কাতলা মাছ লাগবে, তার মাঝের স্তরে রুই মাছটা লাগবে সব থেকে বেশি, নিচের স্তরে মিরিগেল লাগে। অনেক চাষি ভাই শখ করে আবার কালীবাউস মাছটাও চাষে দেন। তো সব স্তরের মাছ যদি আমরা তাদেরকে না দিতে পারি, একটা পুকুর থেকে ধরেন দিলাম, ওইটার ভিতরে কাতলা মাছ বেশি, তখন তো ওই মাছটা চাষি ভাই নিয়ে আর কোনো কাজে লাগবে না। আবার ধরেন একটা পুকুর থেকে দিলাম, ওইটার ভিতরে মিরিগেল মাছটা টোটালি নাই, তো তখন সে মিরিগেল মাছটা আবার কোথায় পাবে? সে নদীর মাছ দিয়ে চাষ করবে, অথচ মিরিগেল মাছটা আবার হ্যাসারি থেকে নিয়ে তাকে ছাড়তে হবে। এটা কিন্তু যন্ত্রণার একটা কাজ, এটা ঝামেলার কাজ। বা তার যে মানসিক একটা শান্তি, চাষি ভাইয়ের যে মানসিক একটা শান্তির ব্যাপার, ওইটাও কিন্তু ফ্লাপ হবে না। এই জন্য চিন্তা ভাবনা করে আমরা অনেকগুলো পুকুর থেকে যদি আমরা একটা পুকুরে নিয়ে যাই, তাহলে মোটামুটি মাছের কোয়ালিটি, কোয়ান্টিটি, রেশিও এগুলা ভালো থাকে। এই জন্যই মূলত আমরা এইভাবে করে নিয়ে যাচ্ছি, এবং আগামী 4-5 দিনের ভিতরে আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা ডেলিভারি দেওয়া শুরু করব। অলরেডি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে 100+ বুকিং আমাদের আছে। 10,000 পিসে 1 কেজি এরকম সাইজের, 5,000 পিস মাছে 1 কেজি এরকম সাইজের, এবং 2.5 থেকে 3,000 পিস মাছে 1 কেজি হয় এইরকম সাইজের, এবং 1000 থেকে 1200 পিস মাছে 1 কেজি হয় এইরকম সাইজেরও প্রচুর মাছের বুকিং আমাদের নেওয়া আছে। এইগুলো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ আগামী 4-5 দিনের ভিতরেই আমরা ডেলিভারি শুরু করব। আপনারা যারা বুকিং দিয়েছেন, ভিডিওটি দেখার পরে সবাই একটু যোগাযোগ করার চেষ্টা করেন। সিরিয়াল অনুযায়ী আমরা অবশ্যই ডেলিভারি দিব, এবং আমি নিজে থেকেই সিরিয়াল অনুযায়ী আপনাদের সবাইকেই অবগত করব, প্রস্তুতি নিতে বলবো, এবং আপনাদের পুকুরের প্রস্তুতি সম্পন্ন করার জন্য আহ্বান জানাবো ইনশাআল্লাহ। দর্শক, এখন চলেন আমি আপনাদেরকে একটু দেখাই এই পুকুর থেকে মাছগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। দেখেন, এখানে এক সাইডে চাপিয়ে সুন্দরভাবে এই পাতিলে করে উঠিয়ে, দামি মাছ তো এই জন্য আমরা খুব অল্প করে ট্রান্সফার করি, খুব একটা রিস্ক নেই না। দেখেন কত সুন্দর মাছ, এইভাবে পাতিলে করে অল্প করে দিয়ে তারপরে আমাদের 1 একর 20 শতাংশ একটি পুকুর আছে, সেই পুকুরে নিয়ে যাচ্ছি। সেখান থেকে ইনশাআল্লাহ আমরা ডেলিভারি করব। সাবধানে উঠিস। ছাড়তেছে কে? কাশেম ভাই নিচে পানি মিলাই ছাড়তে বইল, আমি আসতেছি। দর্শক, এই পুকুর থেকেই পোনাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং নিয়ে যাচ্ছি পাশের এই পুকুরটাতেই। এই পাশে যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার ভিতরেই নিয়ে যাচ্ছি। দর্শক, মাছগুলোকে আমরা এই পুকুরটাতে ছাড়তেছি। এইটা আমি অনেক উপর থেকে ভিডিও করতেছি, এই জন্য একটু ছোট লাগতেছে। পুকুরটা অনেক বড়, মোটামুটি 1 একর 20 শতাংশ জায়গা। এটার মাঝখানটাতে 10 ফিট গভীর আছে, এবং চারো সাইডে মোটামুটি 2 ফিট, 3 ফিট, 4 ফিট, 5 ফিট এরকম পানি আছে। তো কাশেম ভাই, পানি মিলাই ছাড়তেছেন না?
পোনা কি একবারে নিচের দিকে চলে যায় না? আর ওই পুকুরেগুলো ছাড়ছেন তখন কি ভাসছিল না নিচের দিকে চলে গেছে? হ্যাঁ, ঠিক আছে, গুড। দর্শক, এই পুকুরে এখন আমরা মোটামুটি 8 থেকে 10টা পুকুরের মাছ নিয়ে আসার একটা পরিকল্পনা করতেছি। আজকে হয়তো 4টা বা 5টা পুকুরের মাছ নিয়ে আসতেছি, আগামীকালকে আবার নিয়ে আসবো বাকি 4-5টা পুকুরের। তারপর থেকেই আমরা ডেলিভারি শুরু করব ইনশাআল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, এতক্ষণ ধৈর্য সহকারে যারাই আপনারা আমাদের এই ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, এতক্ষণ যাবত কথা বলেছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব, এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। আপনাদের কারোর যদি ছোট সাইজের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনার দরকার হয়, এই ধরুন 1 কেজি মাছে 10,000 পিস মাছ হবে, 1 কেজি মাছে 5,000 পিস মাছ হবে, অথবা 1 কেজি মাছে 2,500 থেকে 3,000 পিস মাছ হবে, এবং 1 কেজি মাছে 1,000 থেকে 1,200 পিস মাছ হবে। এই রকম সাইজের মাছের দরকার হলে আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।